আজ আমি আবারও তোমাদেরকে ইংরেজি গ্রামারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে কিছু শেখাব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হলো সেন্টেন্সকে পরিবর্তন করা যেটার অর্থের পরিবর্তন হবে না। অ্যাফার্মেটিভ থেকে কেমন করে নেগেটিভ করতে হয়। অ্যাফার্মেটিভ থেকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কেমন করে করতে হয়, অর্থের কিন্তু পরিবর্তন হইতে পারবে না। যেমন মনে করো, দি ম্যান ইজ রিচ, লোকটি ধনী। এটা যদি আমরা নেগেটিভ করতে যাই, দি ম্যান ইজ নট পুয়ার, অর্থাৎ রিচের বিপরীত শব্দ বসাইয়া আমরা এটাকে নেগেটিভ সেন্টেন্স করলাম। নট শব্দ লাগাইলাম, রিচের বিপরীত শব্দ বসাইয়া। এতে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় নাই। এটা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মনে রাখবা। যেমন দি ম্যান ইজ ওল্ড, যে নেগেটিভ হবে দি ম্যান ইজ নট ইয়ং। এই যে ওল্ডের বিপরীত শব্দ বসাইয়া আমরা নেগেটিভ সেন্টেন্স করতে পারি। এটা কিন্তু মনে রাখতে হবে। এইগুলি পরীক্ষাতে আসে সবসময় এবং জানাও দরকার। আরেকটা দেখো, যেমন যেমন অনেক সময় সেন্টেন্সে অনলি থাকে, অ্যালোন থাকে। হ্যাঁ, অনলি বা অ্যালোন। যেমন অনলি রতন উইল ডু ইট। অনলি রতন উইল ডু ইট, একমাত্র রতন এটা করবে, কাজটি করবে। এখানে হইব নান বাট, নান বাট রতন, রতন উইল ডু ইট। নেগেটিভ সেন্টেন্স হইল। অ্যাফার্মেটিভকে নেগেটিভ, অনলি থাকলে নান বাট, মনে রাখবো, অনলি নান বাট। আচ্ছা, তারপরে রতন অ্যালোন লিভড ইন দি হাউস। রতন অ্যালোন লিভড ইন দি হাউস। জ্ঞান হইব নান বাট রতন লিভড ইন দি হাউস। এখানে কিন্তু অ্যালোনের পরিবর্তে নান বাট বসছে। দেখো, তাহলে অনলি থাকলে নান বাট, অ্যালোন থাকলে নান বাট। এটা মনে রাখতে হবে। অনলি থাকলে নান বাট, অ্যালোন থাকলে নান বাট। আবার আবার রতন লাইকস অনলি সুইট। রতন শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। এখানে কিন্তু নান বাট বসবে না। রতন লাইকস, রতন লাইকস, হ্যাঁ, নাথিং বাট, নাথিং বাট সুইট, নাথিং বাট সুইট। এখানে এবার নাথিং বাট, সুইট একটা বস্তু বোঝায়, তো এটা নাথিং বাট, এখানে লিখতে হবে নাথিং বাট, বুঝছো? তারপরে এরকম আরও আছে, রতন ইজ অনলি, হ্যাঁ, রতন ইজ অনলি 12 years old। রতন ইজ অনলি 12 years old। এখানে লিখতে হবে রতন ইজ not more than, not more than
নট মোর দেন 12 ইয়ার্স ওল্ড। এখানে নট মোর দেন হবে, রতনের বয়স অনলি 12 ইয়ার্স, এখানে নট মোর দেন। তাহলে আমরা কি শিখলাম? অনলি বা এলোন থাকলে নান বাট, নাথিং বাট, নট মোর দেন এইগুলি দিয়া সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়। মনে রাখবা এইগুলি সবসময়, এই ধরনের সেন্টেন্স তোমরা সবসময় পাইবা। তারপরে দেখা আছে আমরা মাস্ট থাকলে, কোন সেন্টেন্স মাস্ট থাকলে ক্যানট বাট। হ্যাঁ, ইউ মাস্ট লার্ন ইংলিশ, ইউ মাস্ট লার্ন ইংলিশ, মাস্ট আছে কিন্তু এখানে। মাস্ট তাহলে ইউ ক্যানট বাট লার্ন ইংলিশ, ইউ ক্যানট বাট লার্ন ইংলিশ। আমরা কি শিখলাম? মাস্ট থাকলে ক্যানট বাট লার্ন ইংলিশ, অনলি থাকলে নান বাট, নাথিং বাট, নট মোর দেন এগুলো বসবে, বুঝছো? আচ্ছা, তারপরে যেমন ইউ হ্যাভ টু ডু ইট, এটাও কিন্তু একটা বাধ্যবাধকতা বুঝাইছে। এখানে ইউ ক্যানট বাট ডু ইট, ইউ ক্যানট বাট ডু ইট, কিন্তু ইউ ক্যানট বাট ডু ইট, বুঝছো? এইগুলো লিখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এটা একটা নিয়ম যে মাস্ট বা হ্যাভ টু থাকলে ক্যানট বাট বসে, মাস্ট বা হ্যাভ টু থাকলে ক্যানট বাট বসে। তারপর দেখো, তারপর আসতেছে যে আর একটা নিয়ম, যেমন বোথ রতন অ্যান্ড অমল হ্যাঁ ক্যান গো দেয়ার, বোথ রতন অ্যান্ড কমল ক্যান গো দেয়ার। এখানে হইব নট অনলি রতন but also অমল ক্যান গো দেয়ার। এখান থেকে কি শিখলাম? যে বোথ এন্ড থাকলে নট অনলি বাট অলসো বসবে, বুঝছো? বোথ এন্ড থাকলে। তারপরে যেমন he likes both tea and coffee, বা he likes both tea and milk, ধরো he likes both tea and milk, সে চা দুধ দুইটাই পছন্দ করে। এখানে হইব he likes not only tea but also milk. He likes not only tea but also milk, যে লেখা যাবে, বুঝছো? তারপরে যেমন আছে খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স, দেখো যেমন every mother loves her child, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তো এখানে লিখবা there is no mother but loves her child। এটা কিন্তু আরেকবার করা যায়, there is no mother who doesn't love her child, এটা লেখা যায় who doesn't love her child, বুঝছো?
আচ্ছা তারপর যেমন দেখো এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, প্রত্যেকে ফুল ভালোবাসে। এখানেও দেয়ার ইজ nobody but likes flowers. There is nobody. Everybody থাকলে এরকমভাবে করতে হবে, সবসময় রাখবা, বুঝছো? তারপরে দেখো আবার যেহেতু এভাবে করা যায়, এইভাবে যে এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, দেয়ার ইজ নোবডি হু ডাজ নট লাইক ফ্লাওয়ার, এটাও লেখা যায়। দেয়ার ইজ নোবডি হু ডাজ নট লাইক, এটাও কিন্তু লেখা যায়, বুঝছো? তারপরে দেখো এর আরও আছে, যেমন অল মেন আর মর্টাল, অল মেন আর মর্টাল। এখানে হইব তোমার নো ম্যান ইজ ইমর্টাল, নো ম্যান ইজ ইমর্টাল, কোনো মানুষই অমর নয়। ম্যান ইজ মর্টাল বা অল ম্যান ইজ মর্টাল বা শুধু ম্যান ইজ মর্টাল যদি থাকে তাহলে লিখতে হবে নো ম্যান ইজ ইমর্টাল, এইভাবে লিখতে হবে, বুঝছো? আচ্ছা তারপরে যেমন আই অলওয়েজ, বুঝছো? আই অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সবসময় তোমাকে মনে করি। এখানে হইব আই নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলবো না। তোমার ওই রিমেম্বারের বিপরীত শব্দ হলো ফরগেট। রিমেম্বার স্মরণ করা, ফরগেট ভুলে যাওয়া, যে মনে রাখবা এইগুলি রিমাইন্ড, বুঝছো? তারপরে এরকম গুরুত্বপূর্ণ আরও সেন্টেন্স আছে তোমাদের, আরও গুরুত্বপূর্ণ সেন্টেন্স আছে, দেখো যেমন দেখো ওই যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আছে না, কমপ্লেক্স কম্পাউন্ড, এটা দিয়ে নেগেটিভ সেন্টেন্স হয়। যেমন দি ব্যাগ ইজ টু হেভি ফর মি টু ক্যারি, দি ব্যাগ ইজ টু হেভি ফর মি টু ক্যারি। এটা কিন্তু এখানে কিন্তু কোনো নট শব্দ নাই। এর অর্থ কি জানো বাংলায়? ব্যাগটি এতই ভারী যে আমি বহন করতে পারি না। এটাকে যদি আমরা নেগেটিভ করি এটা হবে এইভাবে হবে, দি ব্যাগ ইজ, দি ব্যাগ ইজ সো হেভি, সো হেভি that I cannot carry it. The bag is so heavy that I cannot carry it. এখানে কিন্তু ফর মিটা আই হয়ে গেছে। এটা কি জানো এটা কেন আই হইল? আবার দেখো দি বেবি is too little to speak. The baby is too little to speak. শিশুটি এতই ছোট যে কথা বলতে পারে না। এটার নেগেটিভ করলে হইব the baby is
so little that it cannot speak. দেখো মনে রাখবা, যদি এখানে থাকতো দি বয় ইজ টু লিটিল, তা আমি লিখতাম দি বয় ইজ সো লিটিল দ্যাট হি ক্যানট স্পিক, হি লিখতাম। যদি থাকতো দি গার্ল ইজ টু লিটিল টু স্পিক, তো লিখতাম দি গার্ল ইজ সো লিটিল দ্যাট শি ক্যানট স্পিক। হি বা সি ব্যবহার করতে পারতাম আমি, কিন্তু বেবির বদলে হি বা সি লেখা যায় না, কারণ বেবি ছেলে না মেয়ে বোঝা যাইতেছে না, এই জন্য এখানে ইট লিখতে হয়েছে। দি বেবি ইজ সো লিটিল দ্যাট ইট ক্যানট স্পিক। এখানে কিন্তু বইছে ফর মিটা এখানে কেন বসলো, আর এখানে ফর মি নাই কেন? এখানে কিন্তু আসলে দুইটা সেন্টেন্স একত্র করা হয়, এখানে মনে রাখবা, দুইটা সেন্টেন্স। যেমন মনে করো দি বুক ইজ ভেরি কস্টলি, আই ক্যানট বাই ইট। দি বুক ইজ ভেরি কস্টলি, আই ক্যানট বাই ইট। এখানে কিন্তু দুইটা সেন্টেন্স আছে, এখানে বাই হবে, হ্যাঁ দুইটা সেন্টেন্স আছে, কিন্তু এখানে ইজ হইলো ভার্ব, এখানে ক্যানট বাই হইলো ভার্ব। দুইটা সেন্টেন্স একত্র করি, দেখো দুইটা সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু ভিন্ন। দি বুক, এটার সাবজেক্ট দি বুক, এটার সাবজেক্ট আই। এটা যদি একত্র করি, একসাথে লিখি, এখানে এই হবে, দি বুক ইজ টু কস্টলি ফর মি টু বাই। আর এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স হইল, কারণ এখানে টু বাই নন ফিনিট ভার্ব, আর এখানে হইল ইজ হইল ফিনিট ভার্ব, ইজ হইল ফিনিট ভার্ব। এগুলো সিম্পল সেন্টেন্স। আর যদি কমপ্লেক্সে করি, তাহলে লিখতে হবে দি বুক ইজ সো কস্টলি দ্যাট আই ক্যানট বাই ইট। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, কিন্তু এটা মনে রাখলে কিন্তু চলবে না। তাহলে এইগুলি একটু খেয়াল রাখবা যে এই দুইটা সেন্টেন্সের দুই রকম সাবজেক্ট, এই জন্য এখানে ফর মি বইছে। কিন্তু যদি একই রকম সাবজেক্ট হয়, যেমন দেখো দি বয় ইজ টু উইক টু ওয়ার্ক, বালকটি খুব দুর্বল, যে কাজ করতে পারে না। এটা যে আমরা যে কমপ্লেক্স করি, এখানে হইব দি বয় ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক। দি বয় ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক। এটাও কিন্তু নেগেটিভ সেন্টেন্সের একটা নিয়ম, নেগেটিভ করতে এইভাবে, বুঝছো? এটাও নেগেটিভ করার একটা নিয়ম, মনে রাখো এটা, বুঝছো? আর হইল আরেকটা নেগেটিভ আছে, খুব ইম্পর্টেন্ট নেগেটিভ সেন্টেন্সের নিয়ম। দেখো, হ্যাঁ দেখো, as soon as হ্যাঁ the doctor came, the patient died. As soon as the doctor came, যেই মাত্র ডাক্তার আসলো, রোগীটি মারা গেল। বুঝছো? এইরকম সেন্টেন্স যখন তুমি নেগেটিভ করবা, তো নো সুনার হেড, নো সুনার হেড লাগবে, নো সুনার হেড দি ডক্টর, হেড আছে না, হেড হলো পাস্ট পারফেক্ট টেন্স, কেমটা কাম হয়ে যাবে,
ভার্বের পাস্ট পার্টিসিপল দেন দি পেশেন্ট ডাইড। বুঝছো? এটা তাহলে আমরা কী করলাম, অ্যাজ সুন এজ থাকলে নো সুনার হেড, মনে রাখবো এটা নো সুনার হেড। এরকম আরও আছে as soon as we reached the station, the train left. As soon as we reached the station, the train left. যেই মাত্র আমরা স্টেশনে পৌঁছলাম ট্রেনটি ছেড়ে দিল। এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স হবে এইভাবেই, no sooner had we reached the station, then the train left. অর্থাৎ দেখছো ভালো করিয়া যে অ্যাজ সুন এজ থাকলে নেগেটিভ করতে হয় নো সুনার হ্যাড, মাঝখানে দেন বসে। সূত্রটা মনে রেখো, সূত্র কিন্তু এটা এই যে অ্যাজ সুন এজ থাকলে নো সুনার হেড, মাঝখানে দেন বসবে একটা, এই যে নো সুনার হেড বসবে কিন্তু অ্যাজ সুন এজ নো সুনার হেড আর মাঝখানে দেন বসে, যেটা কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু। বুঝছো? আচ্ছা, এখানে ওই হেড আছে বইলা ভার্বের পাস্ট পার্টিসিপল, হেড আছে বইলা ভার্বের পাস্ট পার্টিসিপল বলছে। এগুলো মনে রেখো কিন্তু সবসময়, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস তোমরা যেমন মনে করো আছে হি ইজ দি tallest boy in the class. He is the tallest boy in the class. সে ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে। টলেস্ট এটা হলো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি কিন্তু এটা যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে এটার কী করতে হবে, ডিগ্রি পরিবর্তন করতে হবে। no other boy in the class, no other boy in the class is as অথবা so tall as he